Happy birthday to you. Happy birthday to you. Happy massage করা হচ্ছে এখন অয়েল মাসাজ তেল দিয়ে দিয়েছে তাই চেহারাটা একটু অন্যরকম মনে হচ্ছে। সূর্যটা দেখো এখন দারুণ লাগছে। খুব ঠান্ডা লেগেছে না, বুঝে বুঝে শুচ্ছে একদম সবকটা। এটাকে দেখো, এটা কেন দিকে তাকিয়ে? কারণ আমরা এখন ব্রেকফাস্টে নিয়ে বসেছি আলু ভাজা, চিকেন আর পরাটা। বাবা তুই এগুলো একটাও খেতে পারবি না, তুই তাকিয়েই থাক। আমার খুব খারাপ লাগছে, যদি একটু পরাটা তোকে দেবো আমি সামান্য, কারণ ওরা তাকিয়ে থাকলে আমার নিজেরই খেতে ইচ্ছা করে না, এত খারাপ লাগে। কিন্তু ওরা তো বোঝে না ওদের ভালো কোনটা, ওদের মন্দ কোনটা, কোনটা ওদের পক্ষে উচিত, কোনটা ওদের পক্ষে অনুচিত, সেটা তো ওরা ওই বোধ জ্ঞানটা এখনো ওদের তৈরি হয়নি সেভাবে। পাপা একটু পরাটা দেবো, চিন্তা করো না, মন খারাপ করে না বাবা। আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্টও আছে, প্লাস আজকে গায়ত্রীর ইউএসজি টেস্টের রিপোর্টটা আনতে যাবো। সো ডক্টর অ্যাপয়েন্টমেন্টও আছে, আজকে যেতে হবে, কারণ ইউএসজি টেস্টের রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে গিয়ে আজকে চেক আপ করানোর টাইম ছিল। প্লাস গায়ে একটু আজকে তেলও মাখবো, কোকোনাট অয়েল আর অ্যালোভেরা যে তেলটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেটা আমি পুরো বডিতে মাসাজ করবো। প্লাস আমাদের তোজো যে আছে, তোজোকেও আমি মাসাজ করিয়ে দেবো, কারণ শীতকালে অনেকটা স্কিন ইনফেকশন হয় ওদের। সো এরপর ছাদে যাবো, ছাদে গিয়ে একটু তোষক আর বালিশ আছে ওগুলো একটু রোদে পোহাতে দিতে হবে। আচ্ছা ভালো রোদ উঠেছে এই জন্যে। আমাদের সাথে ব্রেকফাস্ট করে আবার দুটো এখানে এসে ঘুম দিচ্ছে, কোনো মানে নেই। ওরা তাও এক্ষুনি জাস্ট এসে শুলো, তোজোরা তো জাস্ট এই শীতকাল বলে প্রচণ্ড কুড়ে হয়ে গেছে, এসে আমার তো জাস্ট শুয়েই পড়েছে এখানে আরিয়ানের রুমে। কি বলবো, কিরে তুই কি তোজোর মতো হয়ে গেলি? আর তোর তো কোনো খবরই নেই, দেখো কীভাবে ঘুমোচ্ছে, দেখো একবার তোমরা। যেহেতু এখন শীতকাল তাই স্কিনে যাতে নানা রকম ইনফেকশন না আসে, এই জন্যে আমি তোজোকে সেই কোকোনাট অয়েল অ্যান্ড অ্যালোভেরা যে মিক্সচার একটা অয়েল বানিয়েছিলাম, সেই অয়েলটা এখন আমি ওকে মাসাজ করবো। এটা আমাদের শরীরের জন্য উপকার, ওদের শরীরের জন্য উপকার। আমি অলরেডি মাসাজ করে নিয়েছি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, এবার তোজোকে জাস্ট মাসাজ করে দেবো। অনেক খেলাধুলো হয়েছে, দেখি বসো। এটা খাওয়া জিনিস না কিন্তু, হ্যাঁ ওয়েট, এটা কিন্তু খাওয়া জিনিস না, পুরো বডিতে মাসাজ করে দিতে হবে। মাসাজ করা হচ্ছে এখন অয়েল মাসাজ। ধরো এটা কামড়া বসে বসে, শুয়ে শুয়ে। নাও টেক ইট, টেক ইট। নো টমেটো খাওয়াচ্ছে এখন, 3 পিস অলরেডি খাওয়ানো হয়ে গেছে। কাঁচা কাঁচা টমেটো সুন্দরভাবে খেয়ে নেয়। অয়েল মাসাজ হয়ে গেছে আমাদের, অয়েল মাসাজ হয়ে গেছে। আমি রান্না করছি ভোলা মাছ, মাছটা এখন ভেজে নিচ্ছি আগে, আর পুরো রান্নাঘরটা আজকে একটু ক্লিন করেছি। লস্যি খাচ্ছে এখন বাবাটা, লস্যি আমাদের জন্য লস্যি বানিয়েছিলাম, কিন্তু ওটা তো কমপ্লিটলি সুগার অ্যান্ড সল্ট ছাড়া, জাস্ট দইটা প্লেন দই লস্যি বানিয়ে দিয়েছি, সুন্দর খেয়ে নিচ্ছে। কোথায় যাবি তো? কি ভোগটা মানে বসেই আছে। কত খুশি মানবি।
তোজো দেখো বেরোতে পারছে না, তোজো বেরোতে পারছে না, বেচারা আটকে গেছে। রেডি হয়ে গেছি, যাচ্ছি ইউএসজি টেস্টের রিপোর্টটা আনতে। আর আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে 12:30টার সময়। 12টার সময় রিপোর্টটা দেবে আর 12:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট। তো ডিরেক্ট ওখান থেকে চলে যাব ডক্টরের চেম্বারে, আর বাড়িতে আসবো না। তো একটু টেনশনও লাগছে, নার্ভাসও লাগছে, কারণ প্রথম ইউএসজি টেস্টের রিপোর্ট, জানি না কি হবে। সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন ফুললি রেডি হয়ে গেছি, এখন ও রেডি হচ্ছে, রেডি হলে তারপর দুজন মিলে বেরিয়ে পড়বো। ডক্টর দেখিয়ে চলে এসেছি, ওখানে একদম ব্লক করতে পারিনি, তার কারণ আমার ফোনের চার্জ একদম লো ছিল। আজকে সকাল থেকেই ফোনে একটু জরুরি কাজ ছিল, ওই জন্য ফোনের ডিভাইসের একদম ব্যাটারি লো ছিল। তাছাড়া তো হসপিটালের ভেতরে তো ব্লগিং একদম প্রহিবিটেড, ওখানে করতেই দেয় না। আর ইউএসজি রিপোর্টটা নিয়ে চলে এসেছি, কী হচ্ছে না হয়েছে সব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আজকে বালিশ আর তোষক আমাদের ছাদে শুকোতে দিয়েছিলাম, আজকে বালিশ আর তোষক ছাদে, আজকে ভালো রোদ ছিল তাই ছাদে দিয়ে এসেছিলাম, ওগুলো আনতে যেতে হবে। এখন গায়ত্রী চলে গেছে স্নান করে পুজোটা দিয়ে নেবে। আর আমি এখনও স্নান করতে পারিনি, আমি জাস্ট এখন লাঞ্চটা করবো, লাঞ্চটা করে তারপর স্নান করে নেবো। আর ওপর থেকে তোষকগুলো আর বালিশ যেগুলো দিয়েছি রোদ পোহাতে সবগুলো নিয়ে আসতে হবে। ও ছাদে আসলে খুব দুষ্টুমি করে, খুব দুষ্টুমি মানে খুব দুষ্টুমি করে, এই জন্য ওকে এখানে তুলে দিয়েছি। এখানে আমাদেরকে না বলে হুট করে ছাদে চলে এসেছে, আমরা কাপড় নিতে এসেছি, ছাদে চলে এসেছি। আমাদের পেছন পেছন চলে এসছে, দরজাটা খোলা ছিল, টুক করে বেরিয়ে চলে এসছে। এই জন্য ও শাস্তি, যাতে আর পরের বার যাতে আর না আসে। আমরা যতক্ষণ না কাপড় নেবো তুই দাঁড়িয়ে থাকবি এখানে, কাপড় নিয়ে শেষ হবে তারপর যাবি, বসে থাক ওখানে। আজকে মেট্রেসটা আর বালিশ শুকোতে দিয়েছিলাম, ভালোই রোদ ছিল। সূর্যটা দেখো এখন দারুণ লাগছে সত্যি, শীতকালের বিকেল আর সকালটা দারুণ লাগে। দাঁড়াও, স্নান করতে যাওয়ার সময় অতুলন দেখছে পোকো পাপুসের উপর হিসু করে দিয়েছে, তাই ওকে লাঠি দিয়ে একটু ভয় দেখাচ্ছে। আরেকটা ওই যে ওখানে ভীষণ ভয় পায়, লাঠিটাকে ওরা জমের মতো ভয় পায়। তেল দিয়ে দিয়েছে তাই চেহারাটা একটু অন্যরকম মনে হচ্ছে। আজকে আমার চেহারাটা একটু অন্যরকম লাগছে মনে হচ্ছে, কি ব্যাপার? পাপা আমাকে আজকে তেল লাগিয়ে দিয়েছে, গাটা একটু ভেজা ভেজা লাগছে, আমি কি ঠিক লাগছি তো? পাপা পাপা তোজো, চেহারাটা কি খারাপ লাগছে? কালকে তো শ্যাম্পু করিয়ে দেবো, তখন তো ভালো লাগবে। পাপা পাপা মুড অফ করে না, কালকে হ্যান্ডসাম হয়ে যাবে, চিন্তা নেই। আমি স্নান করে চলে এসেছি, গায়ত্রী আমাকে খেতে দেয়নি, তার কারণ বলেছে স্নান করলে তারপর তুমি খেতে পাবে। সো আমি খেতে বসিও নি, তাছাড়া স্নান না করে খাওয়াটাও ঠিক না। আজকে খুব খিদেও পেয়েছিল, যদি এখন স্নান করে পুজো দিয়ে এখন জাস্ট খেতে বসবো। আমি সেভাবে রান্না করার বেচারি একদম সময় পাইনি, আর আমিও কিচেনে কনসেন্ট্রেট করার মতো টাইম পাইনি, তার কারণ আজকে ঘরেরও কাজ দিকটা সামলাতে হয়েছে, প্লাস কিছু কাজও ছিল, তোমাদেরকে তো বলেছি আউটসাইডেও কাজ ছিল, কিন্তু ঘরেও কাজ ছিল। সো এখন জাস্ট লাঞ্চটা করে নেবো, লাঞ্চ করে তারপর তোমাদের সাথে আজকে ইউএসজি রিপোর্ট কি আসলো না আসলো এর ব্যাপারে ডিটেলসে তোমাদের সাথে কথা বলবো। বসে পড়েছি আমরা, আমার আজকে শরীরটা খারাপ বলে আজকে আমাকে খাইয়ে দিচ্ছে। আর আজকে রান্না হয়েছে ভোলা মাছ আর মুসুর ডাল, আর এখন আমি খাচ্ছি। সো গাইস, আজকে তো ইউএসজি টেস্টের রিপোর্ট রিপোর্টও দিয়েছে, প্লাস ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও ছিল, তোমাদেরকে বলেছিলাম। তো ডক্টর দেখিয়ে চলে এসেছি। আমি তো ভেতরে ঢুকতে পারিনি, কারণ ইউএসজি টেস্ট
যখন করছিল তখন তো ওই শুধুমাত্র ভেতরে ছিল, আমি তো বাইরেই ছিলাম, তোমরা জানো সবাই। সো বেবির হার্টবিট ওই ফার্স্টে শুনেছিল, আমি এখনও পর্যন্ত শুনতে পাইনি, জাস্ট ও যেরকম ডিসক্রিপশান দিয়েছে জাস্ট ওটাই আমি শুনলাম। আমার প্রথম থেকেই খুব নার্ভাস বা টেনশন দুটোই লাগছিল যে প্রথম ইউএসজি টেস্ট করবো প্রেগনেন্সির পর, সব কিছু ঠিকঠাক থাকবে কি না, কি হবে না হবে। তারপর ওকে তো ভেতরে ঢুকতে দেয়নি, তারপর আমিই ঢুকেছি একা একা সাহস করে। তো প্রথম যখন ইউএসজি করছিল বাচ্চার হার্টবিট যখন শোনাচ্ছিল খুব ফাস্ট ছিল হার্টবিটটা, মানে আমার শোনার পর একটা অন্যরকম ফিলিং লাগছিল। তো মানে যারা নিশ্চয়ই আগে প্রেগনেন্ট ছিলে বা যারা এখন নতুন মা হচ্ছে সবাই নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো, এটা একটা অন্যরকম ফিলিং, এটা হয়তো বলে বোঝানো যাবে না বা আমি হয়তো শেয়ারও করতে পারবো না। তো পরে খুব আফসোস করছিল যে ও শুনতে পাইনি, সেটাই খুব খারাপ লাগছিল। আফসোস তো হওয়ারই কথা, স্বাভাবিক একটা, মানে আমি জাস্ট শুনেই আমি ভাবছিলাম, মানে একটা অদ্ভুত ভালো লাগে মনের মধ্যে কাজ করছিল। সো যাই হোক, অ্যাটলিস্ট ও শুনতে পেয়েছে, সেটাই আমার শান্তি। হ্যাঁ, ডক্টর বলেছে সবকিছু ঠিকঠাকই আছে, সেরকম ভয়ের কোনো ব্যাপার নেই, শুধু একটু ঠিক মতো আর সাবধানে চলতে হবে। আবার 1 মাস বাদে আবার ডক্টরের কাছে আবার ইউএসজি নিয়ে আবার যেতে হবে। রিপোর্টটা দিয়ে দিয়েছি ইউএসজি। হ্যাঁ, ইউএসজি রিপোর্টও পেয়ে গেছি হাতে। এটাই আসার পর থেকে দুজন মিলে খালি এটাই দেখে যাচ্ছি। যতদূর মনে হচ্ছে সম্ভবত মনসা পুজোর আগেই ওর ডেলিভারিটা হবে। জুলাইতে প্রবাবলি, হয়তো মোস্ট প্রবাবলি জুলাইতেই হবে এটা। ডক্টর এখনো সেভাবে ডেট বলেনি, বললো 5 মাস বাদে সেটা জানাতে পারবে, আর 13 সপ্তাহের মাথায় আরেকটা ইউএসজি টেস্টের রিপোর্ট দেবে। হ্যাঁ, ওটা আবার নিয়ে আবার যেতে হবে, ওটা নিয়ে আরেকবার ডাক্তারের সাথে তখন কনসাল্ট করতে যেতে হবে। সো মানে একটা অদ্ভুত ভালো লাগায় কাজ করছে। তাই এই জার্নিটা, সমস্ত 9 মাসের জার্নিটা আমরা তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা আমাদের পাশে থেকো। আর যা কিছু হচ্ছে তোমাদের সাথে তো সব কিছু অবশ্যই শেয়ার করবো। সো সমগ্র জার্নিটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা আমাদের পাশে থেকো। দুইজনে ঘুমিয়ে পড়েছে, তাই ওদেরকে আর ডাকছি না, আর আমি একা একা বসে লুডো খেলছি। বাড়ির সামনের যে মাঠটা আছে ওটাতে এখন বিয়ে হচ্ছে আজকে। তাও ভাগ্য ভালো যে কোনো বড় সড়ো জেবিএল ফেবিএল বাজাচ্ছে না, অন্তত কানটা ঝালাপালা হওয়ার থেকে আপাতত রেহাই পাচ্ছে। ওর বার্থডে তাই ছোট্ট একটা কেক এনে আমরা সেলিব্রেট করবো এখন, কিন্তু বড় করে করবো ভ্যালেন্টাইন্স ডের দিন। আবার ভ্যালেন্টাইন্স ডের দিন আবার বড় করে করবো বার্থডে। হ্যাঁ, আবার বড় করে বার্থডে হবে, তখন খাবে, তখন অনেকজনকে ইনভাইটও করবো। বাবা রে বাবা, চেনমেন ছিঁড়ে ফেলছে সব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Sit. Sit. Take. সো আপাতত ছোটোখাটোভাবেই তোদের বার্থডেটা সেলিব্রেট করলাম, আবার পরের বছর করবো, কারণ জানো তোমরা ও ভ্যালেন্টাইন্স ডের দিনই আমাদের বাড়িতে এসেছিলো 14 ফেব্রুয়ারি। সো আমরা বার্থডেটা বড় করে 14 ফেব্রুয়ারি করবো, কিন্তু তাও যেহেতু ও 14 ডিসেম্বরও পৃথিবীতে জন্মেছিল, দ্যাট মিনস ওর বার্থ ডেট হচ্ছে 14 ডিসেম্বর, তাই জন্য আমরা ছোটোখাটোভাবে আপাতত করলাম, যাতে আমাদেরও মনটা একটু হলেও খারাপ না থাকে, ওরও মনটা যাতে ভালো থাকে। সো ওই জন্যই আজকে ছোটোখাটোভাবে বার্থডেটা সেলিব্রেট করলাম। যাই হোক, সো আজকের মধ্যে ব্লগটা আমরা এখানে এন্ড করছি, কারণ এখন বাচ্চাগুলো একটু সময় দেবো আর ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। সো আজকের জন্য ব্লগটা আমাকে এখানে এন্ড করতে হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট।